আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সকাল সকালেই। তো সকালে উঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর কি বিছনাপাটি সব গুছায়া নেওয়া হয়েছে, কারণ আজকে ঘরে হচ্ছে একটু সালাতুল তাকবীর নামাজ পড়াবো। এর জন্য আর কি সকাল সকালে ঘরদোর পরিষ্কার করানো হয়েছে। তো এখন কিছুক্ষণের মধ্যে আর কি সব লোকজন চলে আসবে, তো এর জন্যই সকালে ওঠা হয়েছে আজকে। আর এখানে আমার বিছানার চাদরটা কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই দেখেন চাদরটা কিন্তু কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর আমি দুইটা চাদর আনছি আর কি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এখানে কিন্তু আমার বোনের মেয়ে আর কি চলে গেল, কারণ আমার বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে সবাই আসছিল, আর অনেকেই আসছিল নামাজ পড়ার জন্য। তো নামাজ শেষ, আর সালাতুল তাকবীর নামাজ শেষ হতে না হতে কিন্তু জোহরের আজান দিয়ে দিছে। তো জোহরের নামাজ পড়ে তারপরে হচ্ছে আসলাম রান্নাঘরে। আর আজকে হলো রান্না করব আমি করলা ভাজি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব আর কি, ঝোল ঝোল করে, আর চিংড়ি মাছের ভর্তা করব। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন, আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। আর এখান দিয়ে কিন্তু রোদের আলোতে, মানে লাইট বন্ধ করে রাখছি, তো তারপরে রোদের আলো করে সম্পূর্ণ বিছনার ভিতরে আছে। আর যেহেতু গরমের সিজন পড়ে যাইতেছে, এই কারণে মানে রোদ ঘরে চলে আসে। আর এই তো আমি রান্নাবান্না করতেছি, আর রান্নাবান্না কিছুটা যখন রান্নাবান্না কিছুটা কমে যাবে তখন হচ্ছে আবার আটা গোলাবো, কারণ আমি যে রুটিগুলা বানায় রাখি রুটিগুলা শেষ, রুটি আর নাই। তো আমার ছেলের বউ আসছে সকালে, তো বলতাছি যে রুটি শেষ, আমার রুটি বানান লাগবো। তো বলতাছে আম্মু আপনি কাই করে দেন, আটার কাইটা করে দেন, আমি রুটি বানাই ফেলাই। তো ঠিক আছে, দেখতে থাকুন, রান্নাবান্না করি। আর এখানে মাত্র এখন শাকটা বসাবো, আর এই চুলাতে আমি করলা ভাজিটা করব, তারপরে হচ্ছে আটার পানি চুলায় দেব। কারণ যেহেতু ডাল রান্না করব না, তো রান্নার ঝামেলা ওতে সেরকম একটা নাই, রান্নার কমই রান্নাবান্না। আর রমজান মাস রান্নাবান্না যাই করি অল্প করি, আর যাই করি তারপর থাইকা যায়। আর এখানে যে আমার বউ জানি কি রাইখা গেল, আর আমার নাতি হচ্ছে এই রুমে বৈশা বৈশা খেলতে আছে, আর ওই যে দেখেন আমার টাকার ব্যাগ আর কি বের করতেছে। তো আমার বোনের মেয়ে আসছিল একটা জুস হাতে করে, এখন ওই জুস দেখা ওর জুস খাইতে ইচ্ছা করতেছে। তো আসলে ওই কিন্তু খাবে না, আর মাত্রই ভাত খেয়ে উঠছে, তো একটুও খাইব না। আর আম্মু বলতেছে যে আম্মু খাইব না ওই শুধু শুধু, কিন্তু তারপরে এখন ওরা কিনা দেওয়া লাগবেই। তারপরে এখন বলতেছে না, আমার বলতেছে দাদি আমি জুস খাবো। তো আমি বলতেছি যে তোমার মার থেকে টাকা নাও। আমার মার কাছে টাকা নাই, তোমার কাছে আছে, তোমার ব্যাগে টাকা আছে, বুঝছেন, এরকম চালাক। তো আমার ব্যাগে আমি ব্যাগ ধরছে পরে আমি ধমকি দিছি, তো ধমক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্যাগটা রাইখা দিছে, আবার যেই জায়গাতে বাইর করছিল ওই জায়গায় রাইখা দিছে। আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমার করলা ভাজিটা হয়ে গেছে প্রায় হয়ে আসছে। আর একটু লাড়াচাড়া দিয়ে আর কি নামাই নেব বাটিতে বাইরে ফেলবো। আর এখানে শাকটাও কিন্তু চিংড়ি মাছটা কষানো শেষ, এখন হচ্ছে শাকটা দিয়ে দিলাম। আর এত লাল শাকগুলা কিন্তু যখন বলক আসবে না তখন কিন্তু শাকগুলা সবুজ হয়ে যায়, তখন আর লাল থাকে না। এই জন্য না কিন্তু ঝোল ঝোল করে রান্না করলে না লাল শাক পুঁটি মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু যে যখন সবুজ হয়ে যায় তখন আর ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজার জন্য এই চুলাতে পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিলাম। আর এগুলো কিন্তু আমি বেশি ওরকমভাবে ভাজবো না, হালকা ভাজাই দিব। আর তরকারিও কিন্তু প্রায় হয়ে আসছে। তো যাই হোক, দেখি আবার নাতি কি করে। আর এখানে হচ্ছে এই যে আমার নাতি আর বোনের মেয়ে হচ্ছে পয়সা পয়সা খুব সুন্দর করে খেলতে আছে। আর আমার নাতি কিন্তু কেউ এর সাথে পাইলে ওই অনেক খুশি হয়, কারণ ওর সাথে পয়সা পয়সা খেলে ওই অনেক খুশি হয়। কিন্তু আমার ছোটো বোনের মেয়ে তো আয়সা বেশিক্ষণ থাকে না, কারণ ওই এক জায়গায় না বেশিক্ষণ পয়সা থাকতে পারে না। ওইলো সারাক্ষণ রাস্তায় যাবে বাসায় আসবে, রাস্তায় যাবে বাসায় আসবে, এরকম আর কি। ও এক জায়গায় বেশিক্ষণ পয়সা থাকতে পারে না। তো আমার নাতি কিন্তু অনেকভাবে বলতাছে জামো গা, পরে নাতি বলতাছে যাইও না, তুমি যাইও না, তুমি আমার সাথে বৈশা খেলো। তো আর বৈশা থাকবো না। আর এই চুলাতে হচ্ছে আমি আটার পানি দিছি, আরেক চুলায় তরকারিও হয়ে আসছে। আর এখানে হচ্ছে এই যে ভর্তাগুলা বানাইতেছে বউ, তো ভর্তাগুলা কিন্তু আমি টাইলা টুইলা দিছি, এখন ওই যে ভর্তাগুলা বানাইতেছে। আর ভর্তা বানানো শেষ, এখন এই যে রান্নাবান্না সবই শেষ, এখন শুধু রুটিগুলা বানাবে আর আমি এলো ভাজবো। এই রুটিগুলা ভাজা হলেই কাজ শেষ আর কি, আমাদের রান্নাবান্নার কাজ আর কি সম্পূর্ণ হয়ে যাবে।
তো রান্নাবান্নার পরেও কিন্তু অনেক কাজকর্ম থাকে, কারণ ঘরে দেখা যায় রান্নাবান্না করলে অনেক থালাবাটি বের হয়, আবার যেহেতু ইফতারির টাইমে আরও কাজকর্ম থাকে, তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করতেছি। তো বউরে বলছি যে তুমি বানাও, আমি তাড়াতাড়ি ভাইজা ফেলাই, কারণ এগুলো হচ্ছে হালকা ভাজা দিব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।